আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। হজরত হারুন আলাইসাল্লাম হারুন আলাইসাল্লাম ছিলেন মুসা আলাইসাল্লামের ভাই। হারুন আলাইসাল্লামের রওজা মোবারক জর্ডানের হর নামক পাহাড়ের উপর অবস্থিত। তিনি আল্লাহর একজন নবী, মুসা আলাইসাল্লামের বড় ভাই। 3 বছরের বড় তিনি মুসা আলাইসাল্লামের চেয়ে। আল্লাহ যখন মুসা আলাইসাল্লামকে রাসূল নিয়োগ করেন, তখন তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন তিনি যেন তার ভাই হারুনকেও রাসূল নিয়োগ করে তার হাত শক্ত করেন। আল্লাহ তার দোয়া কবুল করেন এবং হারুন আলাইসাল্লামকে মুসা আলাইসাল্লামের সহযোগী রাসূল নিয়োগ করেন। হজরত হারুন আলাইসাল্লাম ছিলেন বনি ইসরায়েলদের শ্রেষ্ঠ রাসূলগণের একজন। তিনি ছিলেন সুবক্তা, দাওয়াতি, সাংগঠনিক জীবন মহান। আল্লাহ বলেন, আমি মুসা ও হারুনের প্রতি অনুগ্রহ করেছি। তাদের উভয়কে আমি উদ্ধার করেছি মহাকষ্ট থেকে। আমি তাদের সাহায্য করেছি, ফলে তারা বিজয়ী হয়েছে। তাদের আমি সঠিক পথ দেখিয়েছি। তাদের উভয়কে আমি সুস্পষ্ট কিতাব দান করেছি। পরবর্তী প্রজন্মের কাছে তাদের উভয়ের সুনাম অক্ষুণ্ণ রেখেছি। মুসা আলাইসাল্লাম ও হারুন আলাইসাল্লামের প্রতি বর্ষিত হোক সালাম। এভাবেই আমি উপকারী লোকদের প্রতিদান দিয়ে থাকি। আসলে ওরা দুজনেই ছিল আমার প্রতি বিশ্বস্ত দাস। সূরা আস-সাফফাত আয়াত 114 থেকে 122। আল্লাহর এই বাণী থেকে হজরত হারুন আলাইসাল্লামের সঠিক মর্যাদা বোঝা যায়। তিনি ভাই মুসা আলাইসাল্লামের সাথে ফেরাউনের দরবারে উপস্থিত হন। ফেরাউনকে দাওয়াত প্রদান করেন। ফেরাউন তাদের দুজনকেই মিথ্যাবাদী বলে অস্বীকার করে। সে বলে, এরা দুই ভাই রাষ্ট্র ক্ষমতা দখল করার জন্য এসেছে। অতঃপর ফেরাউন হজরত মুসা আলাইসাল্লাম ও হারুন আলাইসাল্লামের দুজনের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। অতঃপর মুসা ও হারুন আলাইসাল্লামের সাথে ফেরাউনের যে দ্বন্দ্ব সংঘাত হয়, তার পরিণতিতে আল্লাহ ফেরাউনকে ধ্বংস ও নির্মূল করে দেন। ফেরাউন ডুবে মরার পর সিনাই উপত্যকায় থাকাকালে হজরত মুসা আলাইসাল্লাম ও হজরত হারুন আলাইসাল্লামকে নিজের খলিফা বা ভারপ্রাপ্ত নেতা মনোনীত করে 40 দিনের জন্য তুর পাহাড়ের নির্জন বাসে যান। হজরত হারুন আলাইসাল্লাম ভারপ্রাপ্ত নেতা থাকাকালে সামিরি গোবাছর বানিয়ে সেটার পূজা করতে থাকে সকলে। হারুন আলাইসাল্লাম তাকে বারণ করেন। এ ব্যাপারে তিনি কঠোর পদক্ষেপ নিতে চেয়েছিলেন, কিন্তু জাতি দ্বিধা বিভক্তি হবার উপক্রম হয়ে পড়ার তিনি সেই পদক্ষেপ নেননি। হজরত মুসা আলাইসাল্লাম 40 দিন পর তাওরাত নিয়ে ফেরত এসে হজরত হারুন আলাইসাল্লামের উপর ক্রোধান্বিত হন। এই ঘটনাটি কোরআনে এভাবে উল্লেখ করা হয়েছে, গোবাছর পূজা করতে নিষেধ করে হারুন তাদের বলেছিল, হে আমার জাতি, তোমরা তো পরীক্ষায় পড়েছ। তোমাদের প্রভু বড় করুণাময়, কাজে তোমরা আমার অনুসরণ করো এবং আমার নির্দেশ মানো। কিন্তু তারা তাকে বলে দিল, মুসা আলাইসাল্লাম ফিরে না আসা পর্যন্ত আমরা এর পূজা করব। মুসা আলাইসাল্লাম ফিরে এসে বলল, হে হারুন, তুমি যখন দেখলে এরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, তখন এদেরকে আমার অনুসরণের পথে আনতে তোমাকে কিসে বাধা দিয়েছে? তুমি কি আমার হুকুম অমান্য করলে? হারুন আলাইসাল্লাম বলল, হে আমার সহোদর ভাই, আমার দাড়ি ও চুল ধরে টেনো না। আমার ভয় হচ্ছিল তুমি এসে বলবে, হারুন, তুমি কেন বনি ইসরায়েলদের মধ্যে বিভেদ সৃষ্টি করলে? কেন আমার কথা রক্ষা করনি? সূরা তোয়াহা আয়াত 90 থেকে 94। হারুন আলাইসাল্লাম বলল, হে আমার সহোদর ভাই, এই লোকগুলো আমায় কুণ্ঠাসা করে ফেলেছিল এবং আমাকে হত্যা করার জন্যে উদ্যত হয়েছিল। কাজেই তুমি শত্রুদের কাছে আমায় হেয় করো না এবং আমাকে জালিম গণ্য করো না। তখন মুসা আলাইসাল্লাম দোয়া করল, হে প্রভু, আমাকে আর আমার ভাইকে ক্ষমা করে দিন আর আমাদেরকে প্রবেশ করান আপনার অনুগ্রহের মধ্যে। আপনি তো সব দয়াবানের বড় দয়াবান। সূরা আল আরাফ আয়াত 150 থেকে 151। এ থেকে বোঝা যায় হজরত হারুন আলাইসাল্লাম জীবনের ঝুঁকি নিয়েও নিজ কওমকে সৎপথে পরিচালিত করার চেষ্টা করেছিলেন। তবে জাতির মধ্যে অনৈক্য ও বিভেদ সৃষ্টি হোক, এটা তিনি চাননি। আসলে তিনি ছিলেন বড়ই প্রজ্ঞাবান ও মহান রাসূল। হজরত মুসা আলাইসাল্লামের মৃত্যুতে 11 মাস পূর্বে তিনি ইন্তেকাল করেন। ভাই মুসা আলাইসাল্লামের মতোই তিনি ছিলেন একজন বলিষ্ঠ সংগ্রামী পুরুষ।
তারা দুই ভাই নেতৃত্ব প্রদান করেন এক বিশাল জাতির। আল কোরআনে হজরত হারুন আলাইহিস সালামের নাম 20 বার উল্লেখ করা হয়েছে। হজরত হারুন আলাইহিস সালামের জীবনের উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই। ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন। সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।